হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তাকে দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছিল। এই অবস্থায় তিনি 3 দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন। তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো, আর আমার গালটা মাটির সাথে মিশায় দাও। আমি গালটা আমার মাটির সাথে ঘষবো আর মাটিতেই পড়ে থাকবো, যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার জন্য দয়া করে মাফ করে দেন। বলছে, আব্দুল্লাহ, আমার গালটা মাটিতে রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, আশা করা যায় এতটুকুর বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়। চকির মতো মরবো, চকির পিঠে বসে চকিতে, না আমি এটা চাই না, ফেলে দাও মাটির দেহ মাটিতে। আমার কাছে একটা কিতাব আছে, সফরে হিজাজ, হজ্জের সফরে প্রতি বছর আমি, আমার বুধবারে ফ্লাইট ইনশাআল্লাহ, প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোন বই পড়ি। আমার এটা অভ্যাস দীর্ঘদিনের। এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হিজাজ, হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি সফরের হজ্জের কারনামা। 1929 সালে উনি হজ্জের সফর করছেন। আজ থেকে প্রায় 96 বছর আগে, এই 96 বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে। আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন। তো নিজে নিজে আবার বলতেছিলেন, মাওলা, মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি, তার আর স্বপ্নই কি, তার আর আশাই কি, সে আর চাইবেই কি, আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন। অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি, তো মাটির এক ঢিলা, মাটির এক সামান্য টুকরা, সে আর চাইবে কি আর। তাইলে নিজেকে এতটা হাকির, এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ, আখিরাতকে এত বেশি ভয় করতেন, আল্লাহ তাআলার কাছে এত বেশি আখিরাত চাইতেন। এই জন্য প্রিয় ভাই, আমি শুরুতে এটা বললাম, এই সারা বাংলাদেশের ওয়াইজ উলামায়ে কেরাম দিবানিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে, আখিরাত ফেরি করে, দিন রাত এই বক্তা বদলান, যে যাকে দাওয়াত দেন, সব মিলাইয়া সব বক্তাই, সব ওয়াইজি আলহামদুলিল্লাহ আখিরাতের ফেরিওয়ালা। আমরা আখিরাত ফেরি করি, ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে, উম্মতের দাঁড়ে দাঁড়ে আখিরাত ফেরি করি, আখিরাত ফেরি করি আমরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন, আমি উম্মত চেয়েছি 23টা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে, কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে, এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই।